জাতীয় নাগরিক পার্টি এনসিপির বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি আর নেই। বুধবার তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। রাফিয়া 2019 সালে ঢাবির রোকেয়া হল সংসদের নির্বাচনে প্রার্থী ছিলেন। আজ বৃহস্পতিবার রাফিয়া রাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোকবার্তা দিয়েছে এনসিপি। 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নূর রাশেদ ফারুক পরিষদে রোকেয়া হল সংসদের সহসভাপতি ভিপি পদে প্রার্থী হন। 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানেও সক্রিয় ছিলেন। পরবর্তীতে তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় হন। তার 2 শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে। রাফিয়া রাফির স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার বাদ আসর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজা নামাজ হবে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ডাকসু নির্বাচন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার শোকস্তম্ভ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। বগুড়া এনসিপির শোক বার্তায় বলা হয়েছে, বুধবার ভোর 3টায় ইন্তেকাল করেছেন রাফিয়া সুলতানা রাফি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এনসিপির জেলার আহ্বায়ক MSA মাহমুদ এবং সদস্য সচিব সুলতান মাহমুদ। তার বয়স হয়েছিল 32 বছর। তিনি রাত 10টার সময় অসুস্থ অনুভব করলে তাকে ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রাত 3টার দিকে তিনি ইন্তেকাল করেন। তার স্বামী ও 2 মেয়ে রয়েছে। এনসিপির বগুড়া জেলা কার্যালয়ে বাদ এশা মরহুমার জন্য দোয়ার আয়োজন করা হবে।